একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন। এমন সময় এক সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় অনাবৃষ্টি দেখা দিয়েছে। অর্থাৎ দীর্ঘদিন যাবত মদিনায় কোনো বৃষ্টি হচ্ছে না। তো বৃষ্টি না হওয়ার কারণে আমাদের কষ্ট হচ্ছে, পশু পাখির কষ্ট হচ্ছে এবং সবকিছু ক্ষয়ক্ষতি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে বৃষ্টি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। হে আল্লাহ, আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন। সাহাবীরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে করতেই আকাশ কালো মেঘাচ্ছন্নে ছেয়ে গেল। এমনকি সাহাবীরা বলেন যে একটু আগেও আকাশটা কাচের মতো স্বচ্ছ ছিল, যে আকাশের মধ্যে কোনো মেঘ ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আকাশ কালো মেঘে ছেয়ে গেল, এমনকি বৃষ্টি নাজিল হওয়া শুরু হইল। আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হলো এবং এই বৃষ্টি আর থামলো না। এই বৃষ্টি পুরো দীর্ঘ ১ সপ্তাহ চলতে থাকলো। অর্থাৎ আগামী জুমা পর্যন্ত বৃষ্টি চালু ছিল। সাহাবীরা বলেন যে এই বৃষ্টিতে পুরা মদিনা প্লাবিত হয়ে গেল। তো পরের জুমায় কোনো বর্ণনায় আছে ওই সাহাবী অথবা অন্য কোনো সাহাবী আবার দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই বৃষ্টিকে বন্ধ করে দেন। কারণ এই বৃষ্টির কারণে এখন আমাদের কষ্ট হচ্ছে। আমরা বাইরে বের হতে পারছি না। বিভিন্ন জিনিসের ক্ষয়ক্ষতি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, মদিনায় আর বৃষ্টি লাগবে না। হে আল্লাহ, আপনি বৃষ্টিকে অন্য দূরে কোথাও সরিয়ে নিয়ে যান, আশপাশে নিয়ে যান। তো বৃষ্টি মদিনা থেকে দূরে সরে গেল। মদিনার ভিতরে আর বৃষ্টি হইতে থাকলো না। আসলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন আল্লাহ তাআলার খলিল ছিলেন, আল্লাহ তাআলার বন্ধু ছিলেন, যে আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেটাকে দিয়ে দিয়েছেন, কবুল করছেন। এমন একজন নবীর উম্মত আমরা। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে